হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সলং গার্ডার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মারুফ হাসান। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর স্কুল পুনরায় আবার চালু করে দেওয়া হয়েছে। চলুন দেখে আসি এক নজরে স্কুলগুলোর পরিস্থিতিটা কেমন। লেটস গো। স্যার, প্রথমে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, দীর্ঘ 18 মাস স্কুল বন্ধ থাকার পর পুরোনো স্কুল খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে স্কুল পরিচালনা করতে আপনি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কিনা? দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল, সেই হিসাবে আবার নতুন করে খুলে দেওয়াতে কিছু সমস্যা হচ্ছেই। একবারে সমস্যাটা হচ্ছে না তা না, সাথে সাথে আগের মতো যে উপস্থিতিটা আমি দেখতে পাচ্ছি না, কিছুটা অনুপস্থিতির হারটা একটু বেশি। এর কারণ হলো যে দীর্ঘদিন তারা অনুপস্থিত ছিল এবং শিক্ষকের সাথে স্কুলের সাথে তাদের যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল। এই যোগাযোগটা পুনঃস্থাপন করতে একটু কষ্ট হবে, সময় লাগবে, তবে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, মানাতে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা? স্বাস্থ্যবিধি মানাতে প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, তার কারণ তারা তো অভ্যস্ত না। আগে যেভাবে স্কুলে তারা খোলামেলাভাবে আসছে, এই স্বাস্থ্যবিধিটা মানার অত প্রয়োজন মনে করে নাই। এখন করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধিটা মানা দরকার, এই জিনিসটা তাদের মধ্যে বুঝাতে পারছি এবং তারা ধীরে ধীরে এটা বুঝতে পারছে। এবং আগে যে তারা যতভাবে চলাফেরা করছে এবং তারা খেলাধুলা করছে, মাস্ক ব্যবহার করে নাই, স্বাস্থ্যবিধি মানে নাই, হাতের সাবান ধোয়ে নাই, এটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। প্রথম দিকে যে সমস্যা ছিল তা এখন অনেকখানি কেটে উঠছে এবং তারা অভ্যস্ত হয়ে পড়ছে। এখন তারা যথেষ্ট সচেতন হচ্ছে এবং তারা স্বাস্থ্যবিধি মানছে। শিক্ষার্থী কি আগের মতোই ক্লাসে মনোযোগী আছে? প্রত্যেকটা জিনিস একটা স্মৃতিজড়িতা থাকে, গতিজড়িতা স্মৃতিজড়িতা থাকে আর কি। অনেকদিন স্কুল থেকে বিচ্ছিন্ন ছিল, এবার তারা ক্লাস রুমে মনোযোগ ধরে রাখা তাদের কঠিন হবে। তারা আগে যেভাবে ক্লাসে মনোযোগী ছিল, এখন ওইভাবে 100% মনোযোগী না, তবে ধীরে ধীরে এখন তারা স্কুলমুখী হওয়াতে মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা ক্লাসের আগের মতো যে মনোযোগী এটা আমি করতে পারবো, আমরা আগের মতো তারা মনোযোগী হতে পারবো। বর্তমানে শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, আমার একটা ভালো লাগছে আর কি। দীর্ঘদিন শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাদের একটা স্কুলে তো শিক্ষার্থী প্রাণ, সেই শিক্ষার্থী যদি না থাকে তাহলে স্কুলে তো দেখতে হবে না। আর আমরা যেহেতু বাচ্চা ছেলে শিক্ষার্থীর সাথে সবসময় কোঅপারেশন রাখি
এবং তাদের নিয়ে আমাদের মানে কাজকর্ম। আর সেই শিক্ষার্থী যদি প্রাণ, যে স্কুলের যে প্রাণ, যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী যদি না থাকে তাহলে আমরা কাদের নিয়ে কাজ করবো? তা আমাদের মতো একটা দুঃখবোধ ছিল, একটা অভাব ছিল, একটা শূন্যতা ছিল। স্কুল খোলাতে এই শূন্যতাটা অনেকটাই মানে দূর হয়েছে। এখন শিক্ষিতরা আসছে, যদিও উপস্থিত হার একটু কম আর কি, তারপরে ওরা আসছে এবং ওরা এসে আগের যে মানে জড়তাটা ছিল, সেই জড়তাটা, ভীতিটা, করোনার যে ভীতিটা, সেই ভীতিটা অনেকখানি কাটিয়ে উঠছে এবং ওরা স্বাস্থ্যবিধি মেনে যেহেতু চলছে, ওদের ভিতরে ভীতিটাও নাই। আমি মনে করি যে ওরা মানে আগের মতো আবার চোখ ফিরে আসবে আর কি। এবং আমরা খুব আনন্দিত যে না, স্কুল খুলেছে এবং ওরা ভীতি সব কিছু দুর্বৃত্ত হয়ে আগের মতো স্কুলে তারা ক্লাস করছে এবং মনোযোগী হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদের। এতদিন পর স্কুল খুলে দেওয়া হয়েছে, তোমরা অনেকদিন বাসায় ছিলা, আসলে বাসাতেই তোমাদের ভালো লাগছে না স্কুলে তোমাদের ভালো লাগছে? আমরা অনেকদিন পরে স্কুলে আসলাম, আমাদের অনেক স্কুল আসতে ভালো লাগছে। আমরা সবার বন্ধুর সাথে মিলে মিশে থাকছি, তো স্বাস্থ্যবিধিও মানছি আমরা, তো অনেক ভালো লাগছে অনেকদিন পরে স্কুলে এসে। আচ্ছা, ঠিক আছে, বসো।